Today we shall read I Wandered Lonely as a Cloud, a poem by William Wordsworth. So it is a romantic poem. Romantic poem always imposes imagination of the poet and his personal understanding. Let us start from the first line. I wandered lonely as a cloud that floats on high over vales and hills. I wandered, আমি ঘুরে বেরিয়েছিলাম lonely as a cloud, একা একা মেঘের মতো। এখানে as a cloud হচ্ছে সিমিলি। I wandered lonely as a cloud, যে বাক্যে as ব্যবহৃত হয় সেটা সিমিলি ব্যবহার করেছেন। that floats on high over vales and hills, পাহাড় এবং উপত্যকার উপরে অনেক উপরে ভেসে বেড়াচ্ছিল। when all at once I saw a crowd, a host of golden daffodils, হঠাৎ করে আমি ভিড় দেখলাম সোনালি ড্যাফোডিলের। সো এজ আই স এ ক্রাউড হচ্ছে ভিড়। ক্রাউড বলা হয় জীবন্ত কোনো মানুষের জনসমাবেশ বা কোনো জীবন্ত প্রাণীর সমাবেশকে ক্রাউড বলা হয়। কিন্তু এখানে ড্যাফোডিলস এর যে বাগান সেটাকে ক্রাউড বলা হয়েছে। তো কোনো জীবন্ত বস্তুর যে বৈশিষ্ট্য সেটা যদি প্রাণহীন বা অন্য কোনো বস্তুতে প্রয়োগ করা হয় সেটাকে বলা হয় পার্সনিফিকেশন। সো আই স এ ক্রাউড এর পার্সনিফিকেশন ফিচারটা আছে। বিসাইড দ্য লেক বিনিথ দ্য ট্রিজ ফ্লাটারিং অ্যান্ড ড্যান্সিং ইন দ্য ব্রিজ, লেকের পাশে গাছের নিচে ফ্লাটারিং অ্যান্ড ড্যান্সিং। ফ্লাটারিং হচ্ছে ডানা নাড়িয়ে ওরা, ড্যান্সিং হচ্ছে নৃত্য করা, ইন দ্য ব্রিজ মৃদু হাওয়ায়। তো ফ্লাটারিং অ্যান্ড ড্যান্সিং নাচছে এবং নৃত্য করছে, এটা বোঝাচ্ছে জীবন্ত একটা প্রাণী নাচানাচি করছে। এই যে বৈশিষ্ট্যটি ড্যাফোডিলের উপর প্রয়োগ করা হয়েছে তাই এই দুটি পার্সনিফিকেশন হয়েছে। কন্টিনিউয়াস এস দি স্টার্স দ্যাট শাইন, এজ আছে, এটা সিমিলি। বাংলাটা হচ্ছে আকাশের তারার যে চাকচিক্য সেরকম সেটা চলতেই আছে। অ্যান্ড টুইঙ্কল অন দ্য মিল্কি ওয়ে, তিনি মহাকাশের সাথে তুলনা করেছেন মিল্কি ওয়ে গ্যালাক্সি। দে স্ট্রেচড ইন নেভার এন্ডিং লাইন অ্যালং দ্য মার্জিন অফ এ বে, তারা বিস্তৃত হয়েছে যেখানে শেষ নেই। নেভার এন্ডিং লাইন, যেটার শেষ নেই এরকম মনে হচ্ছে। অ্যালং দ্য মার্জিন অফ এ বে, উপসাগরের কিনার দিয়ে, মার্জিন অফ দ্য বে। 10,000 saw at a glance, এটা হচ্ছে হাইপারবলি, তিনি 1000 দেখে ফেলেছেন। যেগুলো বর্ণনা করা যায় না, অর্থাৎ যেগুলো কাউন্ট হয় না, তবুও অনুমান করে একটু বাড়িয়ে বলা হয়, সেটাকে হাইপারবলি বলা হয়। 10,000 saw at a glance, tossing their heads in sprightly dance, সেখানে টসিং মাথা নাড়ানো, নৃত্য করা, এগুলো হচ্ছে পার্সনিফিকেশন। tossing their heads in sprightly dance. The waves beside them danced, but they outdid the sparkling waves in glee. তাদের মধ্যে যে ঢেউ খেলানো চলছে সেটা নৃত্য করছিল, বাট কিন্তু দে আউটডিড দ্য স্পার্কলিং ওয়েভস ইন গ্লি, এই ঢেউয়ের যে নৃত্য সেটাকেও ছাড়িয়ে যাচ্ছিল এই ড্যাফোডিলের যে তরঙ্গ বাতাসে দুলছিল সেটা। এ পোয়েট কুড নট বাট বি গে, একটি কবি এগুলো দেখে আনন্দিত না হয়ে পারেন না। গে মানে আনন্দিত হওয়া। ইন সাচ এ জকান কোম্পানি, অতি সুন্দর একটা সঙ্গ বা বন্ধুত্ব, তিনি এই বন্ধুত্ব কল্পনা করেছেন এই প্রকৃতির সাথে। I gazed and gazed, but little thought what wealth the show to me had brought. তিনি তাকিয়ে আছেন এবং চিন্তা করছেন যে কি অপরূপ দৃশ্য তার হৃদয়ে সেটাকে এনেছে।
for oft when on my couch I lie. Often প্রায় যখন আমি আমার বিছানায় শুয়ে থাকি, in vacant or in pensive mood, কখনো কখনো কোনো চিন্তা করি না অথবা খুব বিষণ্ণ মনে, the flash upon that inward eye, এই স্মৃতি আমার হৃদয়ে অন্তর দৃষ্টিতে আসে, which is the bliss of solitude, যেটা আমার একাকিত্বের একটা হৃদস্পন্দন বা আনন্দ, and then my heart with pleasure fills, তখন আমার হৃদয় আনন্দে ভরে ওঠে, and dances with the daffodils, তখন সেই ড্যাফোডিলের সাথে নৃত্য করে। এই কবিতাটি কবি প্রকৃতির সাথে যে মানুষের কবির হৃদয়ের যে মিল এবং প্রকৃতির মধ্যে যে তিনি সজীব একটা প্রাণ তার মধ্যে একটা জীবন্ত ব্যক্তিত্ব উপলব্ধি করেছেন, সেটা এখানে ফুটে উঠেছে। এখানে সিমিলি এবং পার্সনিফিকেশনের কিছু বৈশিষ্ট্য দ্বারা বোঝানো হয়েছে যে প্রকৃতির মধ্যে তিনি ঠিক সেই রকম বৈশিষ্ট্য খুঁজে পান যে বৈশিষ্ট্য একজন মানুষের সাথে আরেকজন মানুষের যে সম্পর্ক তৈরি হয়, যে বৈশিষ্ট্যগুলো লাগে সেটি তিনি সমস্ত কিছুতে প্রকৃতির মাঝেও সে প্রাণের স্পন্দন খুঁজে পান, জীবন্ত কথা, জীবন্ত নৃত্য খুঁজে পান। এই যে লাভ ফর নেচার, ফিলিং দ্য expression of living entity in natural world, in the nature, it is the idea of imagination and romantic idea of mind. So when a poet is making expression of his mind and it is connected with nature, তিনি আবার বলছেন তিনি যখন বিষণ্ণ থাকেন তখন তিনি মানুষের মাঝে যান না, তিনি প্রকৃতির মাঝে এই অন্তর্জগতের যে স্মৃতি তার মধ্যে আছে প্রকৃতির সাথে মেশার, সেটি থেকেই আনন্দ উপভোগ করেন। এই যে বৈশিষ্ট্যটি প্রকৃতির মাঝে খুঁজে পাওয়া, তার কল্পনা জগৎকে প্রকৃতিতে মিলিয়ে ফেলা এবং তিনি মানুষের মধ্যে ছাড়াও এই প্রকৃতির মাঝে যে মিশে যাওয়ার যে আবেগ, সেটার যে এখানে সুন্দরভাবে বর্ণনা করেছেন, সেটা হচ্ছে রোমান্টিক এক্সপ্রেশন অফ দ্য পোয়েম। সো এই বৈশিষ্ট্যগুলো কীভাবে এখানে আর কিছু লিঙ্গুইস্টিক ফিচার্স আছে, সিমিলি দ্বারা, পার্সনিফিকেশন দ্বারা, হাইপারবোলি দ্বারা বোঝানো হয়েছে, সেগুলো এই রোমান্টিক আইডিয়াকে আরও সুন্দরভাবে ফুটানোর যে প্রয়াস সেটাকে সমৃদ্ধ করেছে। So dear students, your understanding would be how this poem has expressed the romantic idea of the poem. আমরা নেক্সট ক্লাসে এই কবিতাটি আলোচনা করব। আজকে আমরা কবিতাটি পড়লাম এবং তোমরা কবিতাটিতে এই বিষয়গুলো, রোমান্টিসিজম কী, ন্যাচারালিজম কী, রোমান্টিক এর ফিচারগুলো কি, সেগুলো বাসায় পড়বে এবং বুঝতে পারবে যে এই কবিতাটিতে কীভাবে রোমান্টিসিজম ফুটে উঠেছে।